কুয়েতে জমে উঠেছে কোরবানির পশু হাট। আমি আক্কাস মণ্ডল, সুখজমা থেকে। তো আমি এখন আছি সেই সুখজমা পশুর হাট। তো আপনারা দেখতে পাচ্ছেন এক পাইকার এইমাত্র কিন্তু অনেক খাসি নিয়ে এসেছেন এবং সেই সাথে কিন্তু দুম্বাও নিয়ে এসেছেন। তো এটা কিন্তু বিশাল বড় একটি গরু ছাগলের হাট। তো এখানে বিক্রি করছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। তো বেশিরভাগ লোক বাংলাদেশিরা কিন্তু এখানে বেচাকেনা করেন প্রতি ঈদের সময়, এবং বিভিন্ন কুয়েতে বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা এই পশুগুলো নিয়ে এসেছেন। তো এখানে আনার উদ্দেশ্য হলো যে ঈদের সামনে তারা বিক্রি করলে ভালো টাকা পয়সা পাবে, বা এই বছরে কিন্তু দামটা একটু বেশি হচ্ছে, তারপরেও কিন্তু মানুষ অনেকেই কিনতে এসেছেন। তো আমরাও কিছুক্ষণ আগেও কিন্তু অনেক পাইকার যারা আছেন তাদের সাথেও কথা বলেছি, এবং যারা বাংলাদেশি এবং ইন্ডিয়া বা পাকিস্তানি বা বিভিন্ন দেশের লোক যারা কোরবানি পশু কিনতে এসেছেন তাদের সাথেও কথা বলেছি। তারা বলছে না, আলহামদুলিল্লাহ এখানে পশুগুলো অনেক ভালো, এবং এখানে আমরা আসলে এখান থেকে অল্প আমরা ভালো কিছু পশু এখান থেকে নিতে পারি। তো সীমিত দামের ভিতরে আমরা নিতে পারি। তো পশুগুলো ভালো আছে, সুস্থ আছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানেও কিন্তু মানুষ বিভিন্ন জায়গা থেকে এসেছেন। অনেকেও আবার একজনের সাথে 2-3 জনও এসেছেন। তো এখানে যে পশুগুলো রয়েছেন অনেক পাইকার, প্রত্যেকটা পাইকারই কিন্তু 50টা 100টা করে দুম্বা ও খাসি গরু নিয়ে এসেছেন। তো ইনশাল্লাহ বেচাকেনা শেষ হবে, আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে ঈদের। তো আপনারা জানেন আরব দেশ মানে কুয়েতে এবং সৌদি এবং আরব দেশে যে কোনো দেশে তো আগামীকালকে কিন্তু ঈদ হচ্ছে। সবাইকে ঈদ মোবারক। এবং যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটু ফলো করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটা ফলো করে লাইক করবেন, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো যারা কুয়েতে আছেন অনেকেই কিন্তু পশু হাট বিভিন্ন স্থানে রয়েছে, আপনারা আসলে ঘুরে আসতে পারেন।